গৃহবধূ রহস্যর মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপ মেসেজ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সৎসঙ্গ এলাকার গৃহবধূ রহস্য মৃত্যুতে কৌতূহল ছড়ালো এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, আমি মরে গেলে লালি আর লালির মাকে জেলে দিয়ে দিবা, একদম ছাড়বে না। তারপর থেকে ওই গৃহবধূর বাড়ি থেকে ফোন করলেও ফোনে কোনো সাড়া পায়নি। তারপর দিল্লি থেকে ফোন মারফত জানতে পারে শুক্রবার 12:30 নাগাদ মৃত্যু হয় ওই গৃহবধূর নাম দীপাঞ্জলি সরকার, বয়স আনুমানিক 27। প্রায় 2 বছর আগে সুরজ দাসের সঙ্গে বিবাহ হয় দিল্লির বুরারিতে। স্বামী কর্মসূত্রে দিল্লিতেই থাকেন ওই গৃহবধূকে নিয়ে। শুক্রবার এই মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় দীপাঞ্জলি পরিবারের সদস্যরা। সোমবার অ্যাম্বুলেন্স করে ওই গৃহবধূর নিথর মৃতদেহ রায়গঞ্জে পৌঁছাতে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন অসংখ্য মানুষ। কান্নারোল পরে আত্মীয় থেকে পাড়া প্রতিবেশীদের। যদিও আত্মীয়রা এই মৃত্যুকে হত্যা বলে দাবি করেছেন। মেয়ের পরিবারের দাবি, সুরজ দাস সহ দিদি পূজা, ছোট বোন লালি এবং তার মা সম্মিলিতভাবে দীপাঞ্জলির উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ। সেই কারণে তরতাজা তরুণী বধূর অস্বাভাবিক মৃত্যু হয় বলে অনুমান স্থানীয় মানুষের। সোমবার রায়গঞ্জের বন্দর শ্মশানে দীপাঞ্জলির শেষকৃত্য সম্পন্ন হয়। শেষমেশ অভিযুক্তরা শাস্তি পায় কিনা তা অবশ্যই সময় বলে দেবে। জীবন কারাদণ্ড চাই, আমি ওটা 4 জনের ফাঁসি চাই। যারা আমার বোনকে টর্চার করছে দিনের পর দিন, তারাদের শাস্তি চাই আমি। ছোট ননদটা বেশ, আমার বোনের খুব টর্চার খুব পড়ছে। আমার বোন নিয়ে গেছে, আমাদের থেকে নিয়ে গেছে, ওর আমি শাস্তি চাই। আমার বোন ভালো না। মেসেজে লিখেছে, আমার শাশুড়ি ননদকে তোমরা ছাড়বা না। তারপরে তো ফোন করেছে, ফোন করেও এই কথাই বলেছে। এরা ফোন করেছিল এই বাড়ির থেকে, ওর মা ফোন করেছিল, এই একটা কথা বলেই কেটে দিয়েছে। 12টা নাগাদ ফোন এসছে যে ও মারা গেছে। প্রত্যেকে শাস্তি চাই। বিবাহিত যে ননদ আছে, ও ওই পাশাপাশি বাড়ি, ও প্রতিনিয়ত জ্বালায়, প্রতিনিয়ত বিবাহিত ননদ আছে একজন, যে অভিযুক্ত তার নাম যে লালি, মানে লালি বলে জানি, লালি আর ননদ আর কি, ছোট ননদ। আর সুরজ, আর শাশুড়ির নামটা আমি টাইটেল হচ্ছে দাস। আর পূজা, বড় ননদের নাম পূজা, সে হচ্ছে বিয়ে হয়েছে, কিন্তু খালি বিয়েই হয়েছে, থাকে এখানে, মানে পারলে মানে কি বলবো আর এখন, মানে উল্লেখ করবো সুরজ দাস। ওই মানে সবাইকে শাস্তি দিলে মানে আমাদের খুবই খুশি আর কি। ওরা এইভাবে জীবনটা শেষ করে, চাকরি চলে যায়, প্রত্যেকের শাস্তি চাই। হত্যা করা হয়েছে, কেউ না, পাশাপাশি বাড়ি সব, কিন্তু ও যে কি মেয়ে আমরা আমাদের মতন কেউ জানে না। লালিকে, লালির মাকে শাস্তি দিবা তোমরা, এটুকু বললেই ছেড়ে দিল। আগে কোনো